থেকে প্রস্তুতি নিয়ে থাকি, তাই না? কালকে আমি চিন্তা করেছিলাম আজকে আমি কি প্রচার করব, আমাকে বলা হয়েছে যদি 2-3 দিন সময় পাই তাহলে আজকে দিনে একটু চিন্তা ভাবনা করে প্রস্তুতি নেওয়া যায়। তো এখন চিন্তা করলাম যে আসলে আমরা সবাই এখন প্রস্তুতির পর্যায়ে আছি। আগামী 25শে ডিসেম্বর আমরা বড়দিন পালন করব। হ্যাঁ, সেই জন্য প্রস্তুতি নিয়ে কথা বলা মনে হয় উচিত হবে, আমরা যেন বড়দিনের জন্য প্রস্তুত হতে পারি। এখন যদি বলা হয় যে খাগড়াছড়িতে রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস আসবেন, তখন আমরা কি করব? আমাদের প্রশাসন কি করবে? আমরা সবাই সর্বোচ্চ প্রটোকল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। তাকে কোথায় রিসিভ করা হবে, কিভাবে রিসিভ করা হবে, কিভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, কিভাবে তাকে গ্রহণ করা হবে, কোথায় রাখা হবে, কি আপ্যায়ন করা হবে, কি খাওয়ানো হবে, তিনি কোথায় কোথায় যাবেন, কোন অনুষ্ঠানে যোগদান করবেন, এই সমস্ত কত কিছু পরিকল্পনা আমাদের প্রশাসন আমরা করতাম। আজ থেকে 2000 বছর পূর্বে বাংলাদেশের রাজা নয়, প্রেসিডেন্ট নয়, বা প্রধান উপদেষ্টা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি পৃথিবীতে এসেছিলেন। বাংলাদেশ পৃথিবীতে 193টা দেশের মধ্যে ছোট্ট একটা দেশ। সেই দেশের প্রধান উপদেষ্টার আগমনে যদি এত কিছু করতে হয়, এত কিছু চিন্তা করতে হয়, তাহলে আমাদের আরো কতটা বেশি চিন্তা করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার, পরিকল্পনা দরকার। মহাবিশ্ব সম্পর্কে যাদের জানা আছে, যারা ভূগোল সম্পর্কে কম বেশি ধারণা আছে, মহাবিশ্ব হচ্ছে, এখন আমরা যদি চিন্তা করি, পৃথিবী সূর্যের চেয়ে 33 লক্ষ গুণ ছোট, মানে 33 লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভিতরে রাখা যাবে। তাহলে পৃথিবী কত ছোট। আর সূর্য যে গ্যালাক্সিটা আছে মিল্কি ওয়ে, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো শত শত নক্ষত্র আছে। সেই রকম শত শত হাজার হাজার নক্ষত্র মিলে একটা সৌরজগৎ, এই মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব কত বড়, সেই জায়গায় আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেই গ্যালাক্সি থেকে সূর্য, সূর্য থেকে আমাদের পৃথিবী, আর সেই পৃথিবী থেকে আমাদের বাংলাদেশ। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, সৃষ্টিকর্তা, তিনি যদি বলা হয় যে এই ডিসেম্বরে এই পৃথিবীতে নেমে আসবেন, তাহলে আমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার। এই বিষয়ে আমরা পবিত্র বাইবেল থেকে কয়েকটি অংশ দেখব। যিশুর জন্ম কি হঠাৎ করে হয়েছে, না আগে থেকে পরিকল্পনা করা হয়েছে? কত বছর আগে থেকে? যিশাইয়া তিনি 7:14 পদে কি বলেছিলেন? আচ্ছা, আমি সেই অংশটা একটু পড়ি। তিনি বলেছেন, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর থাকিবে। এটা 750 বছর আগে, তারও আগে, 1000 বছর আগে, প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার 1000 বছর আগে থেকে ঈশ্বরের এই পরিকল্পনা। প্রভু যীশু খ্রিস্টের জন্ম এটা আকস্মিক বা হঠাৎ কোনো ঘটনা নয়, এটা 1000 বছর ধরে পরিকল্পনা করা হয়েছে। ঈশ্বর নিজে পৃথিবীতে আসবেন। এখন সেই সময় প্রস্তুতি কেমন ছিল? প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে এসেছিলেন, সেই সময়ের প্রস্তুতি কেমন, সেই বিষয়ে একটু আমরা চিন্তা করি। আমি কয়েকভাবে এটাকে চিন্তা করছি। তিনি
মানুষদেরকে, ব্যক্তিদেরকে প্রস্তুত করেছেন। তিনি পরিবেশকে, প্রকৃতি এবং পরিবেশকে প্রস্তুত করেছেন। তিনি বিভিন্ন স্থানকে প্রস্তুত করেছেন। তিনটা প্রস্তুতির কথা আমি বলবো। তিনি মানুষদের, বিভিন্ন ব্যক্তিদের প্রস্তুত করেছেন। দ্বিতীয় হলো তিনি প্রকৃতি এবং পরিবেশকে প্রস্তুত করেছেন। তৃতীয় হলো তিনি কি করেছেন? তিনি কতগুলো স্থানকে প্রস্তুত করেছেন মুক্তিদাতার আগমনের জন্য। তিনি কাকে কাকে প্রস্তুত করেছেন? তিনি মরিয়মকে প্রস্তুত করেছেন। কিভাবে? কেউ যদি একটু শেয়ার করে। মরিয়মকে প্রস্তুত করেছেন তিনি কিভাবে? তিনি মরিয়মকে করেছেন, যোসেফকে করেছেন না? তারপরে বাপ্তিস্মাদাতা যোহনকে প্রস্তুত করেছেন, সম্রাট আগস্ট কৈশোরকে প্রস্তুত করেছেন, রাখালদের প্রস্তুত করেছেন, পণ্ডিতদের প্রস্তুত করেছেন এবং রাজা হেরোদকে প্রস্তুত করেছেন। মরিয়মকে তিনি প্রস্তুত করেছেন কিভাবে? মথি 11:22-23 পদে বলেছেন। তিনি মরিয়মকে বলেছেন, মরিয়ম ভয় করো না। ভয় করতে নিষেধ করেছেন এবং বলেছেন তোমার একটি কি হবে? তোমার একটি ছেলে হবে, তুমি তার নাম যিশু রাখবে। মরিয়ম তো বিবাহ হয় নাই, তার হয়েছিল, কথাবার্তা চলছে। যোসেফের সাথে বিবাহ হবে, কথাবার্তা চলছে। বিবাহের আগে তো সন্তান হওয়া কোনো প্রশ্নই আসে না। আসে? বিবাহ না হওয়ার আগে সন্তান হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেই জন্য মরিয়ম বলছে আমি তো কুমারী, আমার তো বিয়ে হয়নি। তখন মরিয়মকে বলা হয়েছে যে তোমার জঠরে, তোমার কোলে যে সন্তান হবে সেটা পবিত্র আত্মার মাধ্যমেই হবে এবং সেটা পবিত্র সন্তান হবে। তখন মরিয়ম বলেছেন ঈশ্বর বা প্রভুর ইচ্ছা মতোই সিদ্ধ হোক, প্রভুর ইচ্ছা মতোই হোক, আমি প্রভুর দাসী। মরিয়ম তখন নাসরত নগরে ছিলেন, যোসেফও সেই নাসরত নগরে ছিলেন, তাদের বিবাহ হওয়ার কথাবার্তা চলছিল। এই সময়ে ঈশ্বর মরিয়মকে আমাদের মুক্তিদাতার আগমনের জন্য প্রস্তুত করেছেন। এটা মরিয়মের কতটা আনন্দের বিষয় যে সৃষ্টিকর্তা ঈশ্বর তার যথরে, তার কোলে জন্ম নেবেন। যদি কেউ বলে যে আমাদের এখানে মেয়েরা আছে, তারা যদি জানে যে, যদি জানতে পারে যে তাদের কোলে তাদের সন্তান হয়ে ঈশ্বর পৃথিবীতে আসবেন, যদি এভাবে বলা হয়, এটা কত না আনন্দের বিষয় হবে না? কোন মেয়ে তার কোলে যদি ঈশ্বর নিজে আসেন, কতটা আনন্দের বিষয়, কত এটা বর্ণনা করা যাবে না, কত আনন্দ হবে। মরিয়মের সেরকম আনন্দ হয়েছে। সেই জন্য তিনি বলেছেন আমার প্রাণ প্রভুর প্রশংসা করে, আমার হৃদয় আনন্দে উঠেছে ভরে। এই গানটি গেয়েছিলেন তিনি। তারপরে ঈশ্বর যোসেফকে প্রস্তুত করলেন কিভাবে? যখন যোসেফ শুনতে পেল যে মরিয়ম গর্ভবতী, তখন সে চিন্তা করলো তাহলে সে তো কোনো ভালো মেয়ে নয়। বিয়ে হওয়ার আগে যার গর্ভবতী হয়েছে যে, সে নিশ্চয় কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়েছে। তাহলে সে খারাপ মেয়ে, ভালো না। সেই জন্য সে চিন্তা করলো মনে মনে যে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু গোপনে, যেন সে সমাজের কাছে লজ্জিত না হয়। তিনি যখন এইসব চিন্তা করছিলেন, তখন মথিলিখিত 1 অধ্যায় 18-21 পদে এটা আমরা দেখতে পাই যে
স্বর্গদূত তার কাছে আসলেন, গাব্রিয়েল এসে তাকে শুভেচ্ছা জানালেন এবং তাকে বললেন যে ভয় করো না, হ্যাঁ, তুমি মরিয়মকে বিবাহ করো। তার ওরসে যে সন্তান, যে পেটে যে সন্তান, তার যথরে যে সন্তান আছে সেটা পবিত্র সন্তান এবং ঈশ্বরের কাছ থেকেই আসা। হ্যাঁ, সেই জন্য তুমি তাকে বিবাহ করবে, হ্যাঁ, তাকে বিবাহ করতে তুমি কোনো ভয় করো না। এইভাবে ঈশ্বর যোসেফকে প্রস্তুত করলেন। ফলে যোসেফ কি করলেন? মরিয়মকে বিবাহ করলেন, কিন্তু মরিয়মের পেটের সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তারা দৈহিকভাবে মিলিত হলেন না। কিন্তু স্বামী হিসেবে তার স্ত্রী মরিয়মের যে সেবা যত্ন করা দরকার, যত্ন নেওয়া দরকার, তিনি সবকিছু নিলেন। আমাদের পরিবারে কোনো মা যদি গর্ভবতী হন এবং তার যদি সন্তান প্রসব না হওয়া পর্যন্ত এবং সন্তান প্রসব হওয়ার পরেও কতখানি যত্ন নিতে হয়। হ্যাঁ, মাকে সন্তান সুরক্ষার জন্য, পেটের সন্তান যেন স্বাভাবিক সুস্থভাবে বেড়ে উঠতে পারে, কোনো সমস্যা যেন না হয়, যে কত দিকে খেয়াল রাখতে হয়, কত যত্ন নিতে হয়। যোসেফও সেই দায়িত্ব গ্রহণ করলেন। যদি ঈশ্বর না বলতেন স্বর্গদূতকে পাঠিয়ে, তাহলে নিশ্চয় যোসেফ সেই কাজটি করতেন। তিনি মরিয়মকে কি করতেন? ছেড়ে দিতেন, তার দায়িত্ব তিনি গ্রহণ করতেন না। সেই জন্য ঈশ্বর যোসেফকে প্রস্তুত করলেন এবং যোসেফ ঈশ্বরের আহ্বানে সাড়া দিলেন। আমরা পবিত্র বাইবেলের লোকলিখিত সুসমাচার 39-39 পদে দেখতে পাই যে মুক্তিদাতার ঘোষণা একজন করবেন, যে সেই বাববাদের মধ্য দিয়ে এটা বলা হয়েছে। সেই জন্য যোহনকে প্রেরণ করা হয়েছে। সখরীয় বৃদ্ধ বয়সে, তার কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু তিনি যখন এক সময় সেই পবিত্র স্থানে ধূপ জ্বালানোর জন্য প্রবেশ করেছিলেন, সেখানে তিনি একটা দর্শন পেয়ে সে বোবা হয়ে গিয়েছিল এবং সেই স্থানে স্বর্গদূত তাকে বলেছিল যে একটা সন্তান ছেলে তোমার হবে, নাম যোহন রাখবে, বাপ্তিস্ম দাতা যোহন। এইভাবে প্রভু যীশু খ্রিস্টের আগমনের আগে তিনি তার সে আগাম বার্তা হিসেবে যোহনকে প্রেরণ করেছেন। তারপর প্রভু যীশু খ্রিস্টের জন্মের জন্য সম্রাট, সেই সময়ের যে সম্রাট আগস্ট কৈশর তাকে প্রস্তুত করেছেন। কিভাবে? সাধারণত এখনকার মতো আদমশুমারি হয় না, সেই সময়ে হয় মাঝে মধ্যে কখনো কখনো যদি সম্রাটের মনে হয় বা রাজার মনে হয় যে আমার দেশের লোক গণনা করা দরকার, তখন তারা হঠাৎ করে লোক গণনা করে। আমাদের দেশে এখন 10 বছর পর পর আদমশুমারি হয়। আমাদের দেশে প্রত্যেক 10 বছর পর পর আদমশুমারি হয়। জানো না তোমরা? জানো? 51 সালে হয়েছে, 61 সালে হয়েছে, 71 সালে হয়নি, মুক্তিযুদ্ধের কারণে 73 সালে হয়েছে, তারপরে 81, 91, 2001, 2011, 2021, এইভাবে আমাদের দেশের লোক গণনা, যে সেন্সাস, সেটা হচ্ছে 10 বছর পর পর। সেই সময়ে সম্রাট আগস্ট কৈশর হঠাৎ করে তিনি লোক গণনার আদেশ দিলেন তার সাম্রাজ্যে। তিনি যদি লোক গণনার আদেশ না দিতেন তাহলে কি হতো? মরিয়ম এবং যোসেফ সেই নাসরত থেকে দায়ুত নগরে অর্থাৎ বেথলেহেমে যেতেন। তারা তো সেখানে যেতেন না। গিয়েছেন কি জন্য? যে তারা তাদের নিজেদের স্থানে তাদেরকে লোক গণনায় অংশগ্রহণ করতে হবে, সেই জন্য।
এখন আমরা ওই ঢাকা চিটাগাং বিভিন্ন জায়গায় চাকরি করি না কেন, যখন আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হব তখন আমরা কি করি, যার যার গ্রামে চলে আসি, হ্যাঁ, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হই, যেহেতু এটা আমাদের নিজেদের গ্রাম, জন্মস্থান। হ্যাঁ, দায়ুদের জন্মস্থান সে বুঝলে হবে। হ্যাঁ, সেই দায়ুদের বংশধর হিসেবে জোসেফ সেখানে তার নিজেদের গ্রামে গেলেন। যদি সম্রাট আগস্ট কৈশোর সেই ঘোষণা না দিতেন তাহলে তারা সেখানে যেতেন না। আর সেখানে যদি না যেত, নাসরতে যদি মরিয়মের সেই পুত্র সন্তান প্রসব হতো, তাহলে পবিত্র বাইবেলের সেই লেখা সফল হতো না। মিখা বাপ্পাদি বলেছেন যে বেথলেহেম এফ্রাতা, তুমি ওর মধ্যে ক্ষুদ্র নও, তোমার থেকে একজন মুক্তিদাতা উৎপন্ন হবে। তাহলে বাইবেলের এই যে ভবিষ্যৎবাণী এটা সফল হতো না। এইভাবে ঈশ্বর সম্রাট আগস্ট কৈশোরকে প্রস্তুত করেছেন। এরপরে আমরা দেখি ঈশ্বর রাখালদের প্রস্তুত করেছেন। সেই সময় সে বেথলেহেমে সেই মেষের পাল নিয়ে, সেই ভেড়ার পাল নিয়ে রাখালেরা নাও থাকতে পারতেন, কারণ তারা মেষের জাক চড়াতে চড়াতে সারা দেশ ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়। সেই সময় রাখালেরা সেখানে নাও থাকতে পারত, কিন্তু ঈশ্বর সেই রাখালদেরকে সেখানে প্রস্তুত করেছেন। সেই এলাকায় তারা সেই সময়ে উপস্থিত ছিলেন, সেই রাখালেরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের ঠিক ওই সময়ে। সেই সময়ে বেথলেহেমের মাঠে রাখালেরা রাতের বেলা ভেড়ার পাল পাহারা দিচ্ছিল। আমরা এইভাবে পবিত্র বাইবেলে লেখা দেখতে পাই। সেই রাখালদের কাছে স্বর্গদূতেরা এসে সেই আনন্দের বার্তা, সুখবর তাদের কাছে দিয়েছিলেন। রাখালদের কাছে কি বলা হয়েছিল, যে অদ্য দায়ুদ নগরে তোমাদের ত্রাণকর্তা জন্মেছে। হ্যাঁ, এটা আনন্দ, এই আনন্দ সব লোকদের জন্য। অদ্য দায়ুদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্মেছে। এবং রাখালদের বলা হয়েছে তোমরা একটা চিহ্ন দেখবে। কি দেখবে? গোয়াল ঘরে গরু যেখানে খাবার খায়, গরুকে খাবার দেওয়ার জন্য যে জাপ পাত্র, সেই জাপ পাত্রের মধ্যে একটা শিশুকে কাপড়ে জড়ানো শোয়ানো তোমরা দেখতে পাবে। এইভাবে ঈশ্বর রাখালদেরকে আগে থেকে সেখানে প্রস্তুত করে রেখেছেন। ঈশ্বর পণ্ডিতদের প্রস্তুত করেছেন। পণ্ডিতরা পূর্ব দেশের পণ্ডিত বলা হয়েছে, তাই না? কোন দিকের? জেরুসালেম থেকে বা বেথলেহেম থেকে পূর্ব দিকে। পূর্ব দিক মানে প্রাচ্য। হ্যাঁ, দূর প্রাচ্য বললে হ্যাঁ অনেক দূরে, মনে করো জাপান, অনেক দূরের প্রাচ্যের দেশ। কোরিয়া, ওইটা দূর প্রাচ্যের দেশ। প্রাচ্য বলতে সাধারণত ভারতীয় উপমহাদেশ, হ্যাঁ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই এলাকাকে বোঝানো হয় প্রাচ্য বা পূর্ব দিক। এখন আমরা বুঝতে পারি যে যারা হিন্দু ধর্ম পালন করেছেন আমাদের পিতৃপুরুষেরা, তারা সাধারণত পঞ্জিকার ব্যবহার করে, তিথি নক্ষত্র এটা সেটা। আমরা জানি প্রাচীন কাল থেকে, আমরা ইতিহাস থেকে জানতে পারি এই দেশে ভারতীয় উপমহাদেশের লোকেরা গ্রহ নক্ষত্র তিথি এগুলো নিয়ে অনেক গবেষণা করেন। হ্যাঁ, তারা পঞ্জিকা লিখেন। যারা পঞ্জিকা জানেন, হ্যাঁ, তারা অবশ্যই বুঝতে পারে যে পঞ্জিকায় যা লেখা আছে সেটা
যে আকাশের যে নক্ষত্র মণ্ডলীর উপস্থিতির সাথে মিল আছে। পৃথিবীর যে কক্ষপথ, এই কক্ষপথকে ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরে, এভাবে ঘুরতে ঘুরতে কোন কোন নক্ষত্র মণ্ডলীর কাছে কখনো আছে, কখনো দূরে সরে যায়। এটাকে গবেষণা করে এই ভারতীয় উপমহাদেশের জ্যোতির্বিজ্ঞানীরা তারা এই যে পঞ্জিকা, বার্ষিক যে পঞ্জিকা, এটা লিখে। এটা কোনো অবাস্তব না, বাস্তব। এবং তারা অনেক গবেষণা করে এটা লিখেন। তারা গবেষণা করে পেয়েছেন যে এই বিয়েতে জেরুজালেমে বা এই জায়গায় একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে। এই জ্যোতির্বিজ্ঞানীরা, এই পণ্ডিতেরা, তারা এটা গবেষণা করে পেয়েছেন। সেই সময়ে জ্যোতির্বিজ্ঞানীরা, এখানকার জ্যোতির্বিজ্ঞানীরা, তারা বিভিন্ন নক্ষত্র মণ্ডলীর নামও দিয়েছেন। যেমন সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মানে 7 জন ঋষির নামে এই নক্ষত্র মণ্ডলীর নাম দেওয়া হয়েছে। এবং এই সপ্তর্ষি মানে 7 জন ঋষির নামে নাম করেছে তারা। তোমরা কি সপ্তর্ষি মণ্ডল চিনো? আকাশে কি কখনো দেখেছ? দেখো না, এখানে উত্তরের আকাশে 7টা তারা পাশাপাশি প্রশ্নবোধক চিহ্নের মতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এইভাবে এটা উত্তরের আকাশে দেখা যায়। এবং ধ্রুব তারা চেনার জন্য সহজ উপায়, সপ্তর্ষি মণ্ডল দেখে ধ্রুব তারা ঠিক করা যায়। এবং রাতের আকাশে, রাতের অন্ধকারে যদি কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করা যায়। অতীতে এইভাবে আমাদের পূর্বপুরুষরা সেই তারা দেখে দিক নির্ণয় করতেন। তারা আকাশে সপ্তর্ষি মণ্ডলী দেখতেন। সপ্তর্ষি মণ্ডলীর প্রথম যে 2টা তারা, ওইটা সমান্তরাল দূরে আরেকটা বড় তারা আছে, সেটা হচ্ছে ধ্রুব তারা। সেটা সব সময় থাকে উত্তর দিকে। ধ্রুব তারার দিকটা যদি উত্তর হয়, তাহলে তার বিপরীত দিকে দক্ষিণ, পূর্বে এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এটা সহজে চেনা যায়। তারা আমাদের এই উপমহাদেশের বিজ্ঞানীরা, এই জ্যোতির্বিজ্ঞানীরা, তারা এগুলোর নামও দিয়েছেন। ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। প্রাচীন ভারতের 7 জন ঋষির নামে 7টা তারার নাম দিয়েছেন। এইভাবে গবেষণা করতে করতে পণ্ডিতেরা দেখলো যে একটা বিশেষ তারা আকাশে উঠেছে। সেটা তারা বুঝতে পেরেছে যে এখানে মহাপুরুষ একজন জন্মগ্রহণ করেছেন। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তাকে খোঁজ করতে করতে তারা যাবেন এবং তারা তাকে সম্মান জানাবেন, উপহার দিবেন। এটা আরো ধারণা করা হয়, ধারণাটা আরো বদ্ধমূল হয় যে 2 বছর, 1 বছর 2 বছর বা 1.5 বছর তারা হেঁটে গিয়ে সেই মুক্তিদাতার বা সেই মহাপুরুষের আগমনের, মহাপুরুষের সাথে দেখা করতে গেছেন। প্রায় 2 বছর। তাহলে আমরা অনুমান করতে পারি এই ভারতীয় উপমহাদেশ থেকে হেঁটে 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 যদি যেতে হয় 1 বছর 1.5 বছর তো লাগবে। সেই সময় এখনকার মতো তো কোনো রাস্তাঘাট, বিমান, জাহাজের কোনো যোগাযোগ তো ছিল না। হেঁটে হেঁটে সহজ কোনো পথও ছিল না যে সহজে পথ চিনে যাবে। সেই পণ্ডিতেরা রাজা হেরোদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে একজন যে মুক্তিদাতার জন্ম হয়েছে তার কোথায়? পূর্ব দেশে আমরা তারা দেখতে পেয়েছি তার জন্মে। এইভাবে ঈশ্বর পণ্ডিতদের প্রস্তুত করেছেন। ঈশ্বর হেরোদকেও প্রস্তুত করেছেন। হেরোদ শাস্ত্র সম্পর্কে জানে। তাকে জানানো হয়েছে যে একজন মুক্তিদাতার আগমন হবে। তিনি ইসরায়েলকে চিরকাল, ইসরায়েল দেশে বা ইসরায়েলের উপরে চিরকালীন রাজত্ব করবেন। ইসরায়েলের জন্য তিনি অনন্তকালীন, চিরকালীন রাজা হবেন।
হেরোদ সে জাগতিক মানুষ, কৈশোর, সে জাগতিক মানুষ, সে জাগতিকভাবে চিন্তা করেছে, ও সে যদি রাজা হয় তাহলে তো আমি শেষ, আমি তার রাজা থাকতে পারবো না। সেই জন্য তার চিন্তা, সে পণ্ডিতদের বলেছেন কি, আপনারা গিয়ে সেই শিশুকে খোঁজ করেন, খোঁজ করে পেলে আমাকে জানাবেন, আমিও যেন প্রণাম করতে পারি। আমি এটা পড়তে পড়তে আজকে চিন্তা করলাম, পণ্ডিতেরা পূর্ব দেশে তারাটা দেখেছে, সেই তারা তাদের সাথে সাথে যায় না, তারা তাদের সাথে সাথে তারাটা যদি যেত তাহলে তারা সরাসরি যিশুর কাছে পৌঁছত, হেরোদের এখানে গিয়ে পৌঁছত না, হেরোদের কাছে যেত না। কিন্তু পরক্ষণে তারা যখন হেরোদের রাজবাড়ি থেকে বের হয়েছে তখন সেই তারাটা আবার তাদের সামনে উদিত হয়েছে, এবং সেই তারা দেখে 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 গিয়ে তারা যেখানে তারাটা থেমেছে সেখানে গিয়ে তারা যিশুকে দেখতে পেয়েছে। ঈশ্বর এই পণ্ডিতদেরকে এভাবে প্রস্তুত করেছেন, তিনি এই ব্যক্তিদেরকে প্রস্তুত করেছেন, মরিয়মকে, যোসেফকে, সম্রাট আগস্ট কৈশোরকে, বাপ্তিস্মদাতা যোহনকে, রাখালদেরকে, পণ্ডিতদেরকে এবং হেরোদকে, রাজা হেরোদকে তিনি প্রস্তুত করেছেন। এটা ব্যক্তি হিসেবে বিভিন্ন মানুষকে মুক্তিদাতার আগমনের জন্য প্রস্তুত করেছেন, এটা আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত তিনি স্থান প্রস্তুত করেছেন, জন্মস্থান হিসেবে পৃথিবীর রাজা কোথায় জন্মগ্রহণ করবেন? বেথলেহেমে, জায়গার নাম বেথলেহেম, বেথলেহেম। লূক লিখিত সুসমাচার 2:4-7, মথি 2:5-6, মিখা 5:2, এগুলোতে এই কথাটা পরিষ্কার বলা আছে, যে বেথলেহেম এফ্রাতা তুমি কোনো মতে ছোট নও। এটা মিখা 5:2 লেখা আছে, তোমার থেকে একজন মুক্তিদাতার আগমন হবে। তিনি বেথলেহেমকে প্রস্তুত করেছেন। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, যদি সম্রাট আগস্ট কৈশোর লোক গণনার আদেশ না দিতেন তাহলে বেথলেহেম মুক্তিদাতার জন্মের জন্য প্রস্তুত হতো না। এবং তিনি এমন ভাবে প্রস্তুত করেছেন, সেখানে কোন হোটেল, কোন মোটেল, কারো ঘর, কোনো কিছু খালি ছিল না। মুক্তিদাতা কোথায় জন্মগ্রহণ করেছেন? শেষ পর্যন্ত দিনবেশে গোয়াল ঘরে এবং একটা জাবপাত্রে। তার জন্য ভালো কোনো বিছানা ছিল না, এই একটা গোয়াল ঘরের জাবপাত্রে গরুর খাবার যেখানে দেওয়া হয়, এখনকার সময়ে গোল করে পাকা সিমেন্ট কংক্রিট দিয়ে গোল করে বানানো হয়, সেখানে গরুর খাবার দেয়, ভুসি বা কোনো কিছু মাখিয়ে দেওয়া হয়, এইরকম একটা জায়গা। সেখানে গরুর ঘর আর কিরকম হবে, সেখানে বেড়াও হয়তো নাই। গোয়াল ঘরে তো সাধারণত বেড়া দেওয়া হয় না, বেড়া নাই, কোনো ভালো কোনো পরিবেশটা হয়তো নোংরা, দুর্গন্ধযুক্ত গরুর গোবর, প্রস্রাবের দুর্গন্ধ, এইরকম একটা পরিবেশ। এটা আমাদের মুক্তিদাতার জন্য, পৃথিবীর রাজার আগমনের জন্য প্রস্তুত করা হয়েছে। যিশু যদি রাজপ্রাসাদে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতো? পৃথিবীর রাজা, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা পৃথিবীতে আসবেন, তার জন্য একেবারে এত নিচু স্থান প্রস্তুত করা হয়েছে, ভাবতে তো অবাক লাগে। তিনি তো রাজার বাড়িতে গড়ে জন্মগ্রহণ করতে পারতেন, রাজপ্রাসাদে, কিন্তু ঈশ্বর তা করেননি। কেন করেননি? কি মনে হয়? সে রাখালদের কাছে বার্তা দেওয়ার সময় বলেছে, স্বর্গদূতেরা, এই আনন্দ সব লোকদের জন্য, পৃথিবীর সব লোকদের জন্য। যদি রাজার ঘরে জন্মগ্রহণ করত, রাখালেরা কি গিয়ে দেখতে পারত?
তাদের কথা শূন্য সামন্তের বাধা ডিঙ্গিয়ে গিয়ে যেত, সবার অনুমতিও হতো না। যীশু খ্রিস্ট কার জন্য? কি রাজার জন্য? না, কিন্তু পৃথিবীর সকল মানুষের জন্য। সকল মানুষ যেন তার কাছে যেতে পারে, তার কাছে আসতে পারে, তার পরিত্রাণের আনন্দ যেন লাভ করতে পারে, সেই জন্য ঈশ্বর তাকে সেই গোয়াল ঘরের যাবপাত্রে শুইতে দিয়েছেন। গোয়াল ঘরে জন্ম, এত নিচু। এখনকার সময়ে যদি কোনো গর্ভবতী মা সন্তান প্রসব করতে যায়, আমরা কি এই শীতের রাতে কনকনে শীত, এই সময়ে কি আমরা গোয়াল ঘরে সন্তান প্রসব করার জন্য নিয়ে যাব কোনো মাকে? এটা কি কল্পনা করা যায়? না, নিশ্চয় আমরা তাকে ভালো কোনো জায়গায় নিয়ে যাব, যেন সন্তান প্রসব হওয়ার পরে মা এবং সন্তানের কোনো ক্ষতি না হয়, তারা যেন কমফোর্টলি থাকতে পারে। তাদের জন্য ভালো জায়গা আমরা সর্বোচ্চ, যার যেভাবে সাধ্য, ভালো জায়গা আমরা প্রস্তুত করব। কিন্তু ঈশ্বর তার নিজের জন্য বেথলেহেমকে প্রস্তুত করেছেন। তিনি জিহুদিয়া প্রদেশের বেথলেহেমকে, কনান দেশের, দুগ্ধ মধু প্রবাহী দেশের, কনান দেশের জিহুদিয়া প্রদেশের বেথলেহেমকে প্রস্তুত করেছেন এইভাবে। তিনি গোশালাকে প্রস্তুত করেছেন, গোয়াল ঘরকে এবং যাবপাত্রকে তিনি প্রস্তুত করেছেন। আরেকটা জায়গা প্রস্তুত করেছেন বেথলেহেম এবং তার আশেপাশের জায়গাকে। আমরা দেখতে পাই রাজা হেরোদ যখন দেখলেন যে পণ্ডিতরা তাকে ঠকিয়েছেন, তার কাছে আর ফিরে আসেননি। যদিও বা রাজা হেরোদ তাদেরকে বলেছেন যে আপনারা গিয়ে দেখেন, তাকে যদি পান আমাকে একটু পথ দিয়ে তাদের দেশে ফিরে গেলেন। সেই জন্য রাজা হেরোদ তাদের কাছ থেকে যে সময়টা জেনে নিয়েছেন, তার হিসাব মতে অন্তত 2 বছর আগে জন্ম হয়েছে আনুমানিক। তাহলে সেই শিশুর বয়স এখন 2 বছর। 2 বছরের ভিতরে যত ছেলে শিশু আছে সব শিশুকে মেরে ফেলার জন্য আদেশ দিয়েছেন রাজা হেরোদ। এইভাবে আমরা দেখতে পাই ঈশ্বর মিশরকে প্রস্তুত করেছেন। আমরা যখন দেখতে পাই হেরোদ যখন এইসব চিন্তা করছেন, আমি আমার দেশে 2 বছরের নিচে যত শিশু আছে সব সন্তানকে মেরে ফেলবো, তার মনে যখন এই চিন্তা উদয় হয়েছে, তখন ঈশ্বর যোসেফকে স্বপ্নে আদেশ দিয়ে বললেন, তুমি শিশুটিকে এবং তার মাকে নিয়ে কোথায় যেতে বলেছে? কোথায় যেতে বলছে? কোন দেশে? মিশর দেশে। তুমি তার সন্তান এবং তার মাকে নিয়ে মিশর দেশে যাও, কারণ হেরোদ এই মন্দ পরিকল্পনা করেছে। সেই রাত্রে যোসেফ যেদিন তিনি আদেশ পেয়েছেন, যে রাত্রে তিনি স্বপ্নে আদেশ পেয়েছেন, দেরি না করে সেই রাত্রেই তিনি যিশু এবং মরিয়মকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এইভাবে তিনি মিশরকেও প্রস্তুত করেছেন। প্রভু যীশু খ্রিস্টের জন্য ঈশ্বর স্থান হিসেবে নাসরতকে প্রস্তুত করেছেন। কিভাবে? মিশর দেশে যখন যোসেফ ছিলেন, তিনি যখন শুনলেন যে হেরোদ মারা গিয়েছে, তখন বলছে তুমি এবার তোমার নিজ দেশে ফিরে যেতে পারো। যে রাজা তাকে হত্যা করতে চেয়েছে সে মারা গেছে। তখন তিনি মরিয়ম এবং যিশুকে নিয়ে যোসেফ আবার ইসরায়েল দেশে ফিরে আসলেন। ফিরে এসে যখন শুনলেন হেরোদের ছেলে আর্কেলাই রাজা হয়েছে সেই দেশে, তখন তিনি বেথলেহেমে যেতে ভয় পেলেন। তখন তিনি স্বপ্নে আদেশ পেয়ে নাসরতে গিয়ে বসবাস করতে থাকলেন। নাসরত গ্রামে। কোথায়? গালিল প্রদেশের
নাসরত গ্রামে। জন্মগ্রহণ হয়েছে কোথায়? জিহুদিয়া প্রদেশের বেথলেহেমে, কিন্তু তিনি বড় হয়েছেন নাসরত গ্রামে। এটাও ঈশ্বরের পরিকল্পনা, কারণ বাইবেলে লেখা আছে তাকে নাসরতীয় বলা হবে। হ্যাঁ, কেন? নাসরত গ্রামে সে বেড়ে উঠেছে, বড় হয়েছে, তাকে সেই জন্য যিশুকে নাসরতীয় যিশু বলা হয়। এটাও ঈশ্বরের পরিকল্পনা। এইভাবে ঈশ্বর বিভিন্ন স্থান প্রস্তুত করেছেন। কোন কোন স্থানের কথা আমরা বলেছি? জন্মস্থান হিসেবে বেথলেহেম, তারপরে জিহুদিয়া প্রদেশের বেথলেহেম, হ্যাঁ, গোশালা, জাবপাত্র, রামা এবং বেথলেহেমের আশেপাশের স্থান, তারপরে মিশর, নাসরত এবং পূর্ব দেশকে প্রস্তুত করেছেন। পূর্ব দেশে কি হয়েছিল? একটা বিশেষ তারা আকাশে দেখা গিয়েছিল, পৃথিবীর কোথাও সেই তারা দেখা যায়নি। পূর্ব দেশে, পূর্ব দেশ বলতে আমি কোন দেশকে বলেছি? আমাদের এই ভারতীয় উপমহাদেশ, হ্যাঁ, ইংরেজিতে বলে সাবকন্টিনেন্ট। এই এলাকায় একটা বিশেষ তারা দেখা গিয়েছিল, যেখান থেকে পণ্ডিতেরা তার খোঁজে যাত্রা করেছিল। তিনি পূর্ব দেশকেও প্রস্তুত করেছেন, এই ভারতীয় উপমহাদেশকে। আমার তৃতীয় কথা যেটাতে ঈশ্বর প্রস্তুত করেছেন সেটা হলো প্রকৃতি এবং পরিবেশ। আকাশে বিশেষ তারা দেখা গিয়েছিল, যে তারা তার আগে কখনো দেখা যায়নি, এরপরেও আর কখনো দেখা যায়নি। সেই সময়ে যীশু খ্রিস্টের আগমনের কারণে আকাশে বিশেষ একটি তারা দেখা গিয়েছিল। তোমরা কি কোনো শুনেছো কোনো মহাপুরুষের আগমনের সময় আকাশে এভাবে বিশেষ একটা চিহ্ন দেখা গিয়েছে? শুনেছো কখনো? হয় নাই, সেই রকম কখনো হয় নাই। শুধু আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের সময়ে এই চিহ্ন দেখা গিয়েছিল। আকাশে বিশেষ লুক 2:1-2 এই কথা লেখা আছে। পূর্ব দেশের পণ্ডিতেরা আকাশে একটা বিশেষ তারা দেখে বুঝতে পারলো যে মুক্তিদাতার আগমন হয়েছে, মহাপুরুষের আগমন হয়েছে। পৃথিবীতে মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। তিনি একটা সময় নির্ধারণ করেছিলেন, তিনি শীতকালকে বেছে নিয়েছিলেন। ঈশ্বর এইভাবে সময়কে প্রস্তুত করেছেন। শীতকালে মা হওয়া অনেক কষ্টের। যারা মা হয়েছে বা যারা আগামীতে মা হবে তারা বুঝতে পারবে শীতকালে সন্তান জন্মদান করা কত কষ্টের। একদিকে শীতের মধ্যে যে কষ্ট, এটা যারা মা হয় তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। এটা কত একটা কঠিন সময়। ঠান্ডা, কনকনে ঘন কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে সন্তান জন্ম দেওয়া কত না কষ্টের। কিন্তু ঈশ্বর যীশু খ্রিস্টের জন্ম প্রভু যীশু খ্রিস্টের জন্ম এটা অনেক কষ্টের। একটা শিশু মায়ের পেটে, সে একটা পরিবেশে, একটা কি বলবো তাপমাত্রা, না, একটা তাপমাত্রার মধ্যে সে থাকে। তারপরে যখন সে ভূমিষ্ঠ হয়, সেখানে যদি মাইনাস বা তার কাছাকাছি তাপমাত্রা থাকে, -0 যদি হয়, পানি বরফ হয়ে যায়। এই জায়গায় যদি ওই 0 তাপমাত্রা বা তার কাছাকাছি থাকে, 2, 3, 4, 5 তাপমাত্রা, আমরা তো এখন এইরকম হলে এখানে আমরা কেউ বাঁচবো না 0 তাপমাত্রা হলে। এই প্রচন্ড শীতে মায়ের পেটে যে যীশু খ্রিস্ট যে তাপমাত্রার মধ্যে, যে অবস্থার মধ্যে ছিল, তার থেকে সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার চেয়ে অনেক ঠান্ডা, অনেক কঠিন একটা পরিবেশে সে এসে পৌঁছল। এইভাবে
ঈশ্বর কি গ্রীষ্মকালে, হেমন্তকালে, বসন্তকালে যীশু খ্রিস্টের জন্মের সময় নির্ধারণ করতে পারতেন না, যেন কোনো জন্মগ্রহণ করতে অসুবিধা না হয়, কষ্ট না পায়? কিন্তু সবচেয়ে কঠিন ঋতু, যে ঋতুতে ভূমিষ্ঠ হওয়া অনেক কষ্টের, অনেক চ্যালেঞ্জের, ঈশ্বর যীশু খ্রিস্টকে সেই পরিবেশে, সেই সময়ে পৃথিবীতে আনলেন। এইভাবে ঈশ্বর সময়কেও প্রস্তুত করেছেন। আমি মাঝে মাঝে কল্পনা করি, রাখালরা পাহারা দিচ্ছে। সাধারণত আগেকার দিনে আমাদের এখানে রাখালরা, এখন তো রাখাল নাই, গরু চড়ায় যে, তারা বাঁশি বাজাতো। হ্যাঁ, দিনের বেলায়, রাতের বেলায় চমৎকার বাঁশি বাজাতো, বাঁশির করুণ সুর। হ্যাঁ, কি চমৎকার একটা পরিবেশ। রাখালেরা সে বেড়ার পর পাহারা দিচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। হ্যাঁ, সুমধুর সেই বাঁশির সুর সেই শীতের সময়ে। এটা কল্পনারও অতীত যে শীতের রাত্রে ঘন কুয়াশার মাঝে প্রচন্ড ঠান্ডায় আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করবেন। এটা ঈশ্বরের পরিকল্পনা। এই সময়কে, এই কঠিন সময়কে ঈশ্বর প্রস্তুত করেছেন যেন আমাদের মুক্তিদাতা জন্মগ্রহণ করতে পারে। আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। আমরা যীশু খ্রিস্টের জীবন যদি আমরা দেখি, তিনি যীশু খ্রিস্টকে এত নিচু করলেন, হ্যাঁ, এত নিচুতে নামালেন, তার মতো নিচুতে কেউ আর নামেনি। হ্যাঁ, এইভাবে ঈশ্বর বিভিন্ন ভাবে প্রস্তুত করেছেন। আমি তিনটা প্রস্তুতির কথা বলেছি। প্রথমত, তিনি বিভিন্ন ব্যক্তিকে প্রস্তুত করেছেন। দ্বিতীয়, তিনি বিভিন্ন স্থান প্রস্তুত করেছেন। তৃতীয়ত, তিনি প্রকৃতিকে এবং পরিবেশকে প্রস্তুত করেছেন। আমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার? কয়েকদিন পরে আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠব। আমাদের বড়দিন, মুক্তিদাতার জন্মদিন আমাদের জন্য কত না আনন্দের। যীশু খ্রিস্টের জন্মের সময় যে বিশেষ তিনটি গুরুত্ব দেওয়া হয়েছিল, আমাদেরও সেই রকম তিনটি দিক লক্ষ্য রাখা দরকার। সেই রকম তিনটি দিক যদি আমরা লক্ষ্য রাখতে পারি, তাহলে বড়দিনের আনন্দ যে আমরা উদযাপন করি, উপভোগ করি, সেটার কিছুটা হলেও পূর্ণতা পাবে। আমাদেরও ব্যক্তিদের প্রস্তুত করা, ব্যক্তি সম্পর্কে প্রস্তুত হওয়া, আমাদের প্রতিবেশী, আমাদের গরিব দুঃখী মানুষ, তাদের জন্য আমাদের কি করণীয় এই সময়ে, সেই বিষয়ে আমরা চিন্তা করতে পারি। আমরা বিভিন্ন সময়ে, এক সময়ে হয়তো একই বছরে বিভিন্ন লোকের জন্য আমরা হয়তো বিভিন্নভাবে চিন্তা করতে পারি, কিন্তু আমরা প্রত্যেক বছর কোনো না কোনো শ্রেণী গোষ্ঠী মানুষের জন্য তো চিন্তা করতে পারি। এই বছর শিশুদের জন্য, আগামী বছর যুবক যুবতীদের জন্য, পরের বছর বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, এর পরের বছর হয়তো বিধবাদের জন্য, এর পরের বছর হয়তো আরো অন্য একটা দল বা গোষ্ঠীর জন্য। এইভাবে আমরা চিন্তা করতে পারি। আমাদের বড়দিনে আমরা সবসময় আমন্ত্রণ জানাই। আমাদের বড়দিনের যে বোঝ হয়, দুপুরে যাই আমরা খাবার খাই, আমরা আমাদের প্রত্যেক বছর আমরা সেই জন্য এইভাবে নিমন্ত্রণ করি। কখনো যুবক যুবতীদের, কোনো বছরে বৃদ্ধ বৃদ্ধাদের, কোনো বছরে শিশুদের, এইভাবে আমরা চিন্তা করি। এবং আমাদের সাধ্য থাকলে তাদের জন্য আরো অনেক কিছু করা যেতে পারে। সেটা ব্যক্তিগতভাবে হোক, সাংগঠনিকভাবে হোক, বিভিন্নভাবে হোক, বা চাষগতভাবে হোক, আমরা চিন্তা করতে পারি। বড়দিনের সময় আমাদের প্রস্তুতি হিসাবে বিভিন্ন ব্যক্তির বিষয়ে আমরা চিন্তা করতে পারি। ঈশ্বর যেভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রস্তুত করেছেন, আমরা সেভাবে প্রস্তুত হতে পারি। স্থান প্রস্তুত করতে পারি আমরা, আমাদের গির্জাঘর, আমাদের বাড়িঘর আমরা সুন্দরভাবে সাজাতে পারি।
এখন আমি কয়েকদিন আগে কক্সবাজারে ছিলাম, সেখানে 5 হোটেলগুলো এবং তারও নিচে 2 3 3 স্টার 4 স্টার যত হোটেল আছে সবখানে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। আসলে ভাবতে ভালো লাগে যে যীশু খ্রিস্টের আগমনের জন্য শুধু খ্রিস্টানরা নয়, সারা পৃথিবীর মানুষ সাজসজ্জা করতেছে, আলোকসজ্জা করতেছে, সাজিয়েছে, নিজেদেরকে সাজাচ্ছে। সেইভাবে আমাদেরও যদি সম্ভব হয় নিজেদের ঘর, গির্জাঘর এভাবে সাজানো দরকার। তার চেয়ে বড় পরিষ্কার করা দরকার আমাদের হৃদয়কে। আমরা যেন মুক্তিদাতার আগমনের জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করি, আমাদের হৃদয়কে পরিষ্কার করি। কিভাবে পরিষ্কার করতে হয় এটা আমরা সকলেই জানি। যেন আমাদের মন বাহ্যিক সাজসজ্জার পাশাপাশি আমরা আমাদের হৃদয়কেও সাজাই। প্রকৃতির উপরে আমাদের হাত নাই। ঈশ্বর যীশু খ্রিস্টের আগমনের জন্য বিশেষ একটি তারা উদিত করেছেন পূর্ব দেশে। আমাদের সেই রকম কোনো কিছু করার মতো ক্ষমতা নাই, কিন্তু আমরা আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের পরিবেশকে আমরা সাজাতে পারি। খ্রিস্টেতে উপস্থিত প্রিয় সন্তানেরা, আমি সকলকে শুভেচ্ছা জানাই এই বড়দিনে। আসুন আমরা ব্যক্তি, স্থান এবং পরিবেশকে প্রস্তুত করি, নিজেদের পরিবেশ এবং সবকিছুকে, যেন আমরা মুক্তিদাতার আগমনে নিজেরা প্রস্তুত হতে পারি, অন্যকে প্রস্তুত করতে পারি। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে এত ভালোবেসেছ যে তোমার একজাত পুত্রকে দান করেছ। সেই ভালোবাসার প্রতিদান আমরা তোমাকে দিতে পারি না। আমরা রক্ত মাংসের মানুষ, আমরা অযোগ্য পাপী। প্রতিনিয়ত আমাদের মন্দ কাজের মধ্য দিয়ে তোমার মনে কষ্ট দিয়ে চলেছি। পিতা ঈশ্বর, আমরা এই মুহূর্তে তোমার চরণতলে সমর্পিত হই। আমরা অল্প কয়েকদিন পরে তোমার সন্তান, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই জন্মতিথি বড়দিন উদযাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে তুমি যেভাবে তার আগমনে পৃথিবীকে সাজিয়েছ, প্রস্তুত করেছ, আমরাও যেন প্রভু যীশু খ্রিস্টের আগমনের সেই দিনকে উপলক্ষ করে নিজেরা সাজাতে পারি। যা যেভাবে প্রয়োজন সেভাবে আমরা যেন প্রস্তুত হতে পারি। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। পিতা ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করেছো তোমার পবিত্রতার পরিচালনা দিয়ে তোমার বাক্য তুলে ধরার জন্য। যা কিছু বলেছি সমস্ত কিছু তোমার গৌরবের জন্য প্রভু, আমার নিজের গৌরবের জন্য নয়। যদি আমি কোনো ভুল বলে থাকি, কোনো গৌরবের আত্মগরিমার কোনো বিষয় যদি আমার মধ্যে থাকে, সেটা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পিতা ঈশ্বর, এখানে যারা শ্রোতা রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদ করেছো, তারা মনোযোগ দিয়ে শুনেছে, তাদেরকে তুমি তোমার পবিত্র আত্মার পরিচালনা দান করেছো। আমরা যেন এই সমস্ত আলোচনা করতে করতে তোমার বিষয়ে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করেছো, সেই জন্য কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। সমস্ত গৌরব প্রশংসা করে সমাদর একমাত্র তোমার। হালেলুয়া। যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত গৌরব তোমারই থাকুক। এই সমস্ত ধন্যবাদ, বিনতি, প্রার্থনা চাই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। আমি কোনো ধর্মতাত্ত্বিক বা কোনো ইয়ে নয়, কিন্তু আমি একজন সাধারণ বিশ্বাসী হিসেবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ঈশ্বরের বাক্য তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।